আচ্ছা দেখো, তোমাদের থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু সবাইকেই দেখতে বলেছি। এটা কিন্তু আমি সবাইকেই দেখতে বলছি। কারণটা কি দেখো, তোমরা মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্টরা, বিশেষ করে মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্টরা অনেক দিন আগেই এই সিলেবাসগুলো পড়ে এসছো। এগুলো এখন সবাই ভুলে গেছো, এ সম্বন্ধে কোনো আইডিয়াই তোমাদের নেই। তো সেই জন্যই আমি থাম্বনেলে দিয়েছি সবাইকে দেখতে বলছি। সবাই দেখো, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারাই পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে পড়ছো সবাই দেখো। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্টরাই ওহমস ল দেখো, একদম মুখস্থ করে নাও, এটা একদম ইমিডিয়েট মুখস্থ করে রাখো। যারা আমার কাছে পড়বে, এই 3-4 দিনে যে দেরিও হবে ক্লাস শুরু হতে, বা যারা 3-4 দিন পরের ক্লাসে জয়েন করবে, তাদেরও বলছি আমি এই ফর্মুলা মুখস্থ করে রাখো, ওহমস লটা। ঠিক আছে, ওহমস লটা পুরো মুখস্থ করে রাখো, কারণ পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ছেলেরাও ওহমস ল জিজ্ঞাসা করলে পারো না। তো সেই জন্য বলছি, দেখো কি বলছে ওহমস ল। দি ল স্টেটস দ্যাট টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেইন কনস্ট্যান্ট। ভালো করে দেখবে, টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস রিমেইনিং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট রাখা হচ্ছে। দি ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, সমানুপাতিক টু দি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস। তাহলে ছবিতে দেখে নাও রেজিস্ট্যান্স, কারেন্ট। তাহলে ওহমস ল থেকে আমরা কী পাচ্ছি? আই প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর বা আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এগুলো একটু মাথায় রেখো ফর্মুলা। এদিকে চলে আসো, সিরিজ কম্বিনেশন দেখো। সিরিজ কম্বিনেশনে তাহলে এই ওহমস ল একদম জলের মতো মুখস্থ রাখবে সারা জীবনের জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্টরা। এবার সিরিজ কম্বিনেশন এটাও দেখে রাখবে বাড়িতে অবশ্যই। এটাও তোমরা অনেক দিন আগে করেছো, সব ভুলে গেছো এগুলো, তাই না? আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা অনেক দিন আগে করেছো, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টরা অনেকেই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হয়েছো তোমরা, তাদের জন্যই আমি বারবার বলছি। তাহলে সিরিজ কম্বিনেশনে দেখো, তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? R1 প্লাস R2 প্লাস R3। সিরিজ কম্বিনেশন কিভাবে আছে দেখে নাও, আরও ভালো করে আমি ক্লাসে বুঝিয়ে দেবো খন। আপাতত এইগুলো একটু দেখে রাখো ইমিডিয়েট। R1 R2 R3 দেখো পরপর জয়েন আছে, সিরিজ কানেকশন বলছি এটাকে, ঠিক আছে? এগুলো ক্লাসে আসলে আরও ভালো করে বলে দেবো। এর প্রুফগুলো তোমাদের করতে হবে, কিভাবে এলো ফর্মুলা। এই যে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এর ডিডাকশানটাও তোমাদের করতে হবে। প্যারালাল কানেকশান বা প্যারালাল কম্বিনেশান, দেখো কীরকম প্যারালাল কম্বিনেশানে কী হচ্ছে দেখো, R1 R2 R3 কীভাবে জয়েন আছে দেখে নাও, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এখানে আই। তাহলে তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে? ভালো করে দেখে নাও। তাহলে এটা একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, এটা একটা ফর্মুলা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। ছবিগুলো একটু ভালো করে দেখে রাখবে, ক্লাস হলে আমি এর প্রুফটাও করাবো, এর প্রুফটাও করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এবার যদি ছোট্ট করে দুটো অঙ্ক বলে দিই তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা দেখো কি কানেকশান, তোমাকে দেখে বুঝতে হবে কি কানেকশান, সিরিজ কানেকশান, তাই না? দেখো সিরিজ আছে তিনটে, পরপর রেজিস্ট্যান্স জয়েন আছে। তাহলে সিরিজ কানেকশান হলো, তাহলে তুল্য রোধ কী হবে? যোগ করলে আমরা আর 10 ওহম পেয়ে গেলাম। তাহলে আমাকে মেন কারেন্টটা বার করতে বলেছে। তাহলে কারেন্ট মানে কি? আই ইকুয়াল টু কি? ভি বাই আর, ওহমস ল থেকে পাচ্ছি। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 2 নম্বরে চলে আসো, দেখো প্যারালাল কানেকশান, ঠিক আছে? তাহলে প্যারালাল কানেকশানে দেখো, এটা ছবি দেখে তোমাকে বুঝতে হবে যে প্যারালাল কানেকশান 3 ওহম 4 ওহম 6 ওহম প্যারালাল কানেকশানে আছে। তাহলে তুল্য রোধ কী হবে? 1/R 1/3 প্লাস 1/4 প্লাস 1/6, 1/3 প্লাস 1/4 প্লাস 1/6 করলে 9/12 আসছে। উল্টে দিলে আর ইকুয়াল টু হচ্ছে 12/9 ওহম। তাহলে সেখান থেকে কারেন্ট পেয়ে যাবো আই ইকুয়াল টু ভি বাই আর। ভোল্টেজটা দেওয়া আছে 18, ক্যালকুলেশন করে দেখে নাও ভালো করে, ঠিক আছে? আবার দেখো পরে আর একটা আমি দিয়ে দিলাম, তাহলে এগুলো ক্লাসে করানো হবে, অনেকগুলো করেই করানো হবে, চিন্তা নেই। তবুও আমি এখন আর একটা দিয়ে দিয়েছি, দেখো কম্বিনেশন একসাথে আছে। এখানে দেখো প্যারালাল কানেকশান, তার সাথে আবার সিরিজ কানেকশান, ঠিক আছে? তাহলে 3 আর 2 প্যারালাল কানেকশানে আছে। তাহলে একটু বাড়িতে ইমিডিয়েট দেখে রাখো, 1/R1 ইকুয়াল টু 1/3 প্লাস 1/2 করে আমি R1টা বার করে নিয়েছি, মানে এই প্যারালাল কানেকশানের যে তুল্য রোধ সেটা বার করে নিয়েছি। সেটার সাথে এই 1.2 এর সাথে আবার কি আছে? 4। এটা কি আছে? সিরিজ কানেকশান। তাহলে 1 প্লাস 2 প্লাস 4 5.2। তাহলে এটা হয়ে গেল টোটাল রেজিস্ট্যান্সটা হয়ে গেল, টোটাল সার্কিট রেজিস্ট্যান্স।
তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে 3 ভোল্ট, তাহলে কারেন্ট বার করে নিয়েছি, ভালো করে দেখে নাও। তাহলে এগুলো একটু বাড়িতে ভালো করে দেখতে থাকো, ইমিডিয়েট শুরু করে দাও, কারণ এগুলোতে কী থাকবে, FTPতেও থাকবে, আবার তোমাদের ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্সেও থাকবে, ঠিক আছে, তো দুটোতেই থাকবে কিন্তু। আর আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা তোমরা অনেক দিন আগে এইগুলো করেছো, তাহলেও কিন্তু কেউ বলে দেবে না, কেউ তোমাদের বলে দেবে না। ওই জন্য বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি এই কারণেই। কেউ বলে দেয়নি এখন অবধি যে এইগুলো আগে আগে করে রাখতে হবে, ডেরিভেটিভ করতেই হবে তোমাদের, ডেরিভেটিভ করে রাখো, ডেরিভেটিভ করে রাখো, ডেরিভেটিভ করে রাখো, বারবার বলেছি আমি, তাই তো। আবার বলছি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা নিয়ে পড়েছো মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্টরা, তারা অবশ্যই এইগুলো বাড়িতে দেখে রাখো, ইমিডিয়েট, দেরি করলে হবে না। তাহলে এগুলো কিন্তু কেউ বলবে না তোমাদেরকে, ওই জন্য আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখছো ভিউজ করে চলে যাচ্ছ, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, কোনো তো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করে রাখলে কোনো তো অসুবিধার ব্যাপার নেই। এরপরে আরও ভালো ভিডিও পাবে, আরও ভালো, আমি বলছি তো আরও ভালো ভিডিও পাবে, ঠিক আছে, আমি ডিটেল বলছি না, কিন্তু আরও ভালো ভিডিও পাবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের শেয়ার করে দাও, অন্য বন্ধুদেরও লাগবে, তাদেরকে শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, বারবার বলছি আমি।